শিবের সাথে মিলে যাও আর মুন্নার সাথে লাইকো না, বলছিলাম কথাটা। আরে মিলো বা না মিলো, মিলো বা না মিলো সেটা তোমার তো, কিন্তু তুমি নতুন করে মুন্নার ধর্ষণ মামলা দিতে যাবা, আমি তোমাকে স্টপ করলাম, তারপর তুমি আবার ওই যে কি প্রেগনেন্সি কথা আনতেছো, তোমাকে মানলাম, বললাম যে এইসব কথাবার্তা বলো না। তুমি এখন তুমি বুঝতেছো না যে তোমার উপর আমারই কেস হাঁটে নাই। তুমি তুমি কোন তোমার এত সাহস করতে আসে? তুমি কেন মুন্নার কাছে পেমেন্ট পাও সেটা ডিফারেন্ট ইস্যু, ওটা চাইতে পারো, বাট তুমি কেন মুন্নার এই ভিডিও ছাড়বা? কে তোমাকে বলছে মুন্নার প্রাইভেসি, তোমার সাথে মুন্নার প্রাইভেট টাইমের ভিডিও ছাড়তে তোমার এটা কে বলছে? হু গেভ ইউ দ্য পারমিশন? দিয়ে তার কি ইয়ে নেই, বকচোদ নাকি যে তোমার মতো মেয়ের কাছে সে ধরা খায় থাকবে? যে তোমার মতো মেয়েকে সে তার অস্ত্র দিয়ে ওই কোন ইয়ারে দিয়ে ব্ল্যাকমেল করছে, তোমার দিয়ে তোমার হেল্পে চলতে হবে, দিয়ে দিন খারাপ আছে নাকি? না ভাইয়াকে টানবো তো, শুরু তো হয়েছে এখান থেকেই। তুমি আমাকে যখন প্রপোজ করতেছো, তুমি সেখানে দিয়ে তারপরে ছাত্র যেই লোকের শেল্টার নিয়ে তুমি চলো, সেই লোকের নামে বিচিং করতেছিলা। তুমি যেই তাহলে খাও সেই তাহলে মুতো, এটা হইলো? আমি যখন বলছি মুন্না খানকে নিয়ে তুমি পেমেন্ট চাও, যাই করো করো, ওগুলো আলাদা, কিন্তু তুমি কেন প্রেগনেন্সি ইস্যুটা আনতেছিলে কেন? তুমি তো প্রেগনেন্ট নাই, ইউ আর নট প্রেগনেন্ট, ইউ আর নট প্রেগনেন্ট। সেটা তো ফাইলে আছে না, টেস্টের রিপোর্টে আছে। তুমি কিভাবে প্রেগনেন্ট হও? তুমি রাসেলের সাথে তোমার ডিভোর্স হয়েছে? তুমি কিভাবে একটা পুরুষ তোমাকে প্রলোভন দিলে তুমি প্রলোভিত হবা কেন? তুমি একবার আকাশ শিবিরকে বিয়ে করার কেস উঠতেছে, আবার তুমি মুন্না খানের সাথে জড়াই যেতেছো, মুন্না খানের সাথে বিয়ে প্ল্যান করতেছো, আর মুন্না খানের প্রেগনেন্সি নিতেছো, প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করতেছো। হু দা হেল ইউ আর? বাংলাদেশ আইন কানুন নাই? মাফ করে দিও, আমি হসপিটালাইজ। তুমি হসপিটালাইজ, তুমি তোমার আল্লাহ তোমার আত্মার মাগফিরাত আমি কামনা করি। তোমার জন্য আর কোনো দয়া লাগে না, সত্যি কথা বলছি। তোমার বহুত বুঝাইছি আমি, তোমার নিজে আমি মাফ করে দিলাম, বললাম বসা ভালো হয়ে চলো, তোমার আর কে মাফ করবে? মুন্নার পরিবার নাই? তুমি যখন মুন্নার সাথে মিশছো তখন দেখো মুন্নার বউ বাচ্চা আছে, তোমাকে বিবেকে আসে না যে এই বেটা বুঝছি খারাপ, ও বুঝছি খারাপ, তুমি যাবা কেন? তুমি কোন থাকবা? তুমি আয়েশা আমারে দেখে যাও না তোমার দেখতে গেলে তো তুমি বলবা মাহমুদ সানি আমার প্রেগনেন্ট বানাই দিচ্ছে। তোমার তো তুমি তো রিস্কি। অনেক লোক, হ্যাঁ তোমার দেখতে যাবো আর এক আলাদা দেখে যাও। তোমার তো সিচুয়েশন আমি প্রতিদিনই দেখতেছি, তুমি তো আমার কলই দাও, তোমাকে আমি এটা বলছি আমাকে আর কল দিও না, বুঝছি? তো তোমাদের এই ফেসলামি ভালো লাগতেছে না, কিন্তু তুমি যখন দেখবো যে একটা ছেলেকে, যে ছেলেটা তোমার পিছনে এফোর্ট দিচ্ছে, মুন্নাকান্ত তোমার সবচেয়ে বিপদের সময় ওই তো পাশে বসে ছিল, যত পাশে বসে ছিল, তো তুমি যখন ওর সাথে বাটপাড়ি করো, মুন্না নর্মালি ভদ্র ছেলে, তুমি যখন আমি কোথায় বাটবাড়ি করলাম? বাটপাড়ি তো করতেছো, তুমি কেন তোমার সাথে ঝগড়া যাই করো, তুমি অনলাইনে কেন, অনলাইন প্ল্যাটফর্মে কেন ওর চুমা দিতেছো ছোট, এইসব বালসাল ভিডিও অন করবা কেন? আর তুমি কেন ওকে, ও যদি বিয়ে করতে চায়ও তোমাকে, সাপোজ ধরো, তুমি কেন বিয়েতে রাজি হবা? এটা আমার বলো। তোমার আগে বুঝতে, তোমার এত জ্বালা কেন রে ভাই? তুমি কি খাও আর বলো।